তো এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হলো আইপিএল, যার আরও একটা নতুন মরশুমের নতুনভাবে প্রস্তুতিতে ব্যস্ত প্রত্যেকটা দলই। এই মরশুমে হয়তো অনেক পুরনো প্লেয়ার যারা কিন্তু তাদের নতুন দলে যোগ দিতে পারেন, আবার অনেক এমন প্লেয়ারও কিন্তু রয়েছেন যারা আসন্ন মরশুমে নিজেদের পুরনো দলের হয়েই হয়তো মাঠে নামবেন। আর এখানেই যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে সমস্ত কেকেআর সমর্থকদের মধ্যে, সেটা হলো আসন্ন মরশুমে কেকেআরের নতুন ক্যাপ্টেন কে হবেন। কোন প্লেয়ারের ওপর গত মরশুমের চ্যাম্পিয়নরা তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য ভরসা করবেন। আর এই ক্ষেত্রে যে নামটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে এবং আমার নিজেরও কিন্তু মনে হয় যে এই প্লেয়ারটি আসন্ন মরশুমে কেকেআরের অধিনায়ক হিসেবে খুবই ভালো একটা নাম কিন্তু হতেই পারেন। আমি যে প্লেয়ারটির কথা বলছি, আইপিএলের মঞ্চে কিন্তু তিনি যথেষ্ট পরিচিত একটি নাম। এখনো পর্যন্ত আইপিএলে ১৩২টা ম্যাচ কিন্তু তিনি খেলেছেন, যেখানে তার রান সংখ্যা কিন্তু ৪,৬৮৩ এবং আইপিএলে তার স্ট্রাইক রেট ১৩৪-এর আশেপাশে। এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি কিন্তু দীর্ঘদিন প্রতিনিধিত্ব করছেন এবং আইপিএলের বিভিন্ন দলের হয়ে অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা কিন্তু রয়েছে এই প্লেয়ারের। তো এবার কি তাহলে এই প্লেয়ারটিকেই কেকেআর ক্যাপ্টেন হিসেবে আমরা দেখতে চলেছি? সম্ভাবনা যে একেবারেই নেই তা কিন্তু বলা যাবে না। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাবো। হ্যাঁ, আমি এতক্ষণ যে প্লেয়ারটির কথা বললাম, প্লেয়ারটির নাম হলো কেএল রাহুল। এর আগেও আমরা কিন্তু তাকে অনেক আইপিএল টিমের হয়ে খেলতে দেখেছি এবং খুব ভালো পারফরম্যান্স করতে দেখেছি। তো এখন এটাই দেখার আসন্ন আইপিএল মরশুমে কেকেআরের জার্সি গায়ে আমরা সেই পুরনো আগ্রাসী কেএল রাহুলকে দেখতে পাই কিনা। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু একেবারেই ভুলবে না। তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।